ভাই আমার কার্টুনটা একটু ধরুন তো, আমি এখনই আসতেছি। আরে ভাই আমার কথাটা তো শুনবেন, বুঝলাম না, বলা নাই কওয়া নাই, কই থেকে দৌড়ে এসে আমার একটা প্যাকেট ধরে থেকে গেল গা। প্যাকেটটা দেখে মনে হইতেছে জন্মদিনের কেকের প্যাকেট। কি হইলো কিছুই বুঝলাম না। আচ্ছা একটু ওয়েট করি, লোকটা মনে আবার আইবো। কি ব্যাপার, 3 ঘন্টা হয়ে গেল, লোকটা এখন আইলো না। আচ্ছা আরেকটু ওয়েট করে দেখি। ভাই ওই যে দেখো মুরগি দাঁড়ায় আছে। লও ভাই, সল সল যায় মুরগিটারে বাইরে দিয়ে আই। ল তাইলে কামড়া বাড়ি দিয়াই। এই কেকের কার্টনটা নিয়ে এখন তো কি করি? না, আরেকটু অপেক্ষা করি, লোকটা যদি আসে। ভাই মনে হয় কি ওরা খুঁজতেছেন? আরে ভাই বললেন না, কই থেকে আজগুবি এক লোকে এই কেকের কার্টনটা দিয়া চলে গেল। সে যে কতক্ষণ আগে গেছে এখনো আইলো না। ও আচ্ছা এই ব্যাপার, ওই লোকটা মনে হয় তাহলে আর আসবে না। আরে ভাই বাদ দেন তো, এই সকল ঘটনা প্রায় সময় ঘটে, আমাদের সাথে কত করছে। দেখি এটার ভিতর কি আছে। আরে ভাই আপনি এটা মিলে হাত দিতেছেন কেন? এটা তার একজনের আমানত। আরে ভাই আপনি এভাবে টান দিতেছেন কেন? দেখি ব্যাগের ভিতরে কি আছে। আরে ভাই আপনারা তো আচ্ছা লোক, বললাম তো এটা আরেকজনের আমানত। আরে ভাই তা না হয় বুঝলাম, এটা আরেকজনের আমানত। আমরা তো শুধু দেখতে চেয়েছিলাম এই বক্সের ভিতরে কি আছে। এই বক্সের ভিতরে কেক না থেকে অন্য কিছু তো থাকতে পারে, তাই না? দেন তো দেখি কি আছে। আরে রাখেন মি আপনারা আমানো, আগে দেখি বক্সের ভিতরে কি আছে। ওই মিয়া সারান তো দেখি এর ভিতরে কি আছে। আরে ভাই এতগুলো টাকা, চলেন তিনজনে মিলে ভাগ করে লয়ে এলাম। হ ভাই আসেন, আমরা তিনজনে মিলে টাকাগুলো ভাগ করে নিই। আসেন ভাই আরে আসেন। ভাই ছাড়েন তো, আপনারা কি করতেছেন? বললাম না এটা আরেকজনের আমানত। না না না, এই টাকা আমি কাউকে দিতে পারবো না ভাই, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আমি যার টাকা তার কাছে ফেরত দিব। ও বুঝছি বুঝছি, এই টাকা আপনি আঙ্গরে ভাগে দিবেন না, আপনি একলাই মাইরা দিবেন। আপনারে বাড়ে পাইলে এক কেরে। আয় চলতাঙ্ক নাই। আইন ভাই আইন। আইসে টাকা ভাগাভাগি করে নিতে। ভাই আপনি এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ ভাই অপেক্ষা করতেছি। এতগুলো টাকা রেখে আপনি কই গেছিলেন? আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে তো টাকা গুলো নিয়ে বেগে যেত। হ্যাঁ ভাই বুঝলাম, অন্য কেউ হলে টাকাগুলো নিয়ে ভাইগে যেত, কিন্তু আপনি তো ভাইগে যান নাই। আর একটা কথা ভাই, আপনি আমার পরীক্ষায় পাশ করছেন। পরীক্ষা? কিসের পরীক্ষা? আর আপনি আমারে কিসের পরীক্ষা করতেছেন? ভাই আমি কেন আপনার পরীক্ষা নিছি সেটা মনে হয় আপনি বুঝতে পারেন নাই। তাহলে ভাই শোনেন, মনে আছে সকালবেলা যে আপনি আপনার মায়ের সাথে কথা বলতেছিলেন? কি বলতেছো মা? বাবা অনেক অসুস্থ? হরে বাজান, তোর বাবা অনেক অসুস্থ। তোর বাবা চিকিৎসার জন্য 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? মা তুমি তো জানো আমি কতদিন ধরে গ্যারেজে গ্যারেজে ঘুরতেছি। ঢাকা শহরে কেউ আমাকে রিক্সা দেয় না। ভাইরে দেখে মনে হচ্ছে ভাই মনে হয় রিক্সা চালক। না, ভাইয়ের জন্য কিছু একটা করতে হবে। তুমি একটা কাজ করো মা, কারো কাছ থেকে টাকা ধার নিয়ে বাবার চিকিৎসাটা শুরু করো মা। আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করতেছি। একটা কাজ করি, আগে দেখি ভাইয়ের মনটা কেমন, ওনার একটু সততার পরীক্ষা নিয়ে দেখি। ভাই এইবার মনে পড়ছে, শুনলাম আপনার বাবা নাকি বাড়িতে অনেক অসুস্থ। আপনি চাইলে টাকাগুলো নিয়ে যায় আপনার বাবা চিকিৎসা করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। ভাই সেটা না হয় বুঝলাম, এর সাথে আমার পরীক্ষা নেওয়ার কারণটা কি? ভাই আমার পরীক্ষা নেওয়ার কারণ কি তাহলে শোনেন। আমার একটা রিক্সার গ্যারেজ আছে, আমি ওইখানে অনেক মানুষের রিক্সা দিয়েছিলাম ভাড়ায় চালাইতে, কিন্তু ওরা 2 দিন যাইতে না যাইতেই রিক্সা বিক্রি করে পালায়া যায়। এই জন্য আমার একটা সৎ মানুষ দরকার যে আমার রিক্সা নিয়ে পালাবে না। সকালবেলা আপনি যখন আপনার মায়ের সাথে কথা বলতেছিলেন তখন আপনি বলতেছিলেন আপনার নাকি একটা রিক্সার প্রয়োজন, কিন্তু কোথাও রিক্সা পাচ্ছেন না, তাই আমি আপনার সততার পরীক্ষা নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি ভাই, এখন আমি যাকে রিক্সা দেবো তাকে একটু যাচাই বাছাই করেই দিব। আর আমারও একজন সৎ লোকের প্রয়োজন ছিল যে কিনা আমানতের খেয়ানত করবে না, আর আমি আপনার ভিতর সেটা পাইছি। আর আপনি এখন বলেন ভাই, আপনি কি আমার গ্যারেজের গাড়ি চালাবেন? সত্যি ভাই আপনি গ্যারেজে গাড়ি চালাতে দিবেন আমারে? ভাই আমি একটা গাড়ির লেগা কত গ্যারেজে গ্যারেজে ঘুরছি, এই শহরে কেউ আমার গাড়ি দেয় নাই। সবাই বলে আমার গাড়ি দিলে আমি নাকি গাড়ি নিয়ে বেগে যাবো। ভাই কে কি বললো সেটা আমি দেখবো না, আপনি এখন থেকে আমার গ্যারেজের গাড়ি চালাবেন। আর ভাই কালকে সকালবেলা এই পাম্পের পাশে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে চলে আসবেন। আপনি তাহলে থাকেন, আমি এখন আসি।
এই যে ভাই শোনেন। জি ভাই, কিছু বলবেন? ভাই এই যে আপনার টাকাগুলো। ভাই, আপনি এই টাকাগুলো রাইখা দেন। মনে করেন আপনার সততার পুরস্কার হিসেবে এই টাকাগুলো আমি আপনাকে দিলাম। আর আপনি বললেন না আপনার বাবা অনেক অসুস্থ, আপনার বাবা চিকিৎসার জন্য টাকা লাগবে, এই টাকাগুলো দিয়ে আপনি আপনার বাবা চিকিৎসা করেন। আর আপনি কিন্তু সময় মতো পাশের গ্যারেজে চলে আসবেন। তাহলে এই টাকাগুলো দিয়ে আপনার বাবা চিকিৎসা করেন, আর আমি এখন আসি। তো বন্ধুরা, মানুষকে সাহায্য করতে চাইলে অনেকভাবেই সাহায্য করা যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।